হযরত আলী ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। এদিকে হযরত ফাতেমা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা, আলীর দস্তরখানায় তার ইফতার করবা। আমি আব্বাজানের দস্তরখানা নাই। আলী এই প্রশ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জান এর কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বলেন, তোমরা দুনু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা রে, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকাও, আজকের পর তোমাদের মাকে আর পাবে না। আল্লাহ। নবীজির এই কথা শোনার পর দুবাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে মাকে বললেন, ও আম্মা জান, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি। নানা জান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমাদের জন্য শেষ, আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানা জান তোমার চেহারার দিকে তাকার জন্য আমাদের দিকে বলেছেন, তোমার চেহারার দিকে তাকানোর জন্য। বিকালের দিকে হযরত আজকের দিকে তাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে তিনটি কথা বলে গেলেন। নাম্বার 1, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি
সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমার কোনোদিন ঠিক মতো 2 বেলা কানা খাওয়াতে পারি নাই, 2 বেলা ঠিক মতো কানা খাওয়াইতে পারি না। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা করো না, তাহলে আবার কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। নম্বর 2, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা 2টাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবেন তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় সুপুর্দ করে দিবেন, সুপুর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী বললেন, তুমি নবী মেয়ে, আমি সবখানে কবর দিয়ে তোমার দাফন করব, কবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর তার লাশের কাটিয়া বহন করার মানুষের মাত্র 3 জন, মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী বলেছেন যে কাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবে 4 গুণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এলেন, কাটিয়ার 1 কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন কবরে নামাচ্ছে। তখন হযরত আবু যর গিফারির কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে